রাতের ইস্তাম্বুল অতুলনীয়, অসাধারণ, মোহনীয় আর মায়াবী। সত্যি কথা বলতে যত বিশেষণই ব্যবহার করি না কেন, সবই যেন ফিকে হয়ে যায় তুরস্কের এই প্রাচীন নগরীর রূপমাধুরীর কাছে। এই শহরের রাতের জীবন প্রবলভাবে আকর্ষণ করে পর্যটকদের। এখানকার প্রতিটি রাতই যেন উৎসবের রাত, প্রতিটি ক্ষণই যেন উপভোগ্য আর আনন্দময়। ইস্তাম্বুলের নাইট লাইফ দেখতে বের হয়েছি। এখানকার নাইট লাইফের অন্যতম একটি অনুষঙ্গ আজকে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে এসেছি, দেখুন অনেক খাবারের রেস্টুরেন্ট একসাথে এখানে। এই খাবারের রেস্টুরেন্টে যারা খেতে আসেন প্রতিদিন সন্ধ্যার পর থেকেই, প্রত্যেকটি টেবিলে গিয়ে গিয়ে গায়কের দল, বাজনা টাজনা সব কিছু নিয়ে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে একটি গায়কের দল প্রত্যেকটি টেবিলে তারা যান, গিয়ে দারুণ দারুণ গান পরিবেশনা করেন বাদ্যযন্ত্র বাজিয়ে। সেটা এক দারুণ মূর্ছনার সৃষ্টি করে এই গোটা শহরে। ইস্তাম্বুলের ফাতি ডিস্ট্রিক্টের কুমকাপি এলাকা এটি। এখানে সারি সারি খাবারের রেস্টুরেন্ট। প্রায় প্রত্যেকটি রেস্টুরেন্টেই সন্ধ্যার পর থেকে দেখা মেলে সঙ্গীত দলের। ট্রেডিশনাল বাদ্যযন্ত্র বাজিয়ে পর্যটকদের খাবারের টেবিল ঘিরে একের পর এক গান গাইতে থাকেন তারা। এক একটি টেবিলে আধা ঘন্টা থেকে শুরু করে 2-3 ঘন্টাও সঙ্গীত পরিবেশন করে থাকেন তারা। একটি টেবিল ঘিরে কতক্ষণ গান চলবে তা নির্ভর করে পর্যটকদের আগ্রহ ও টিপসের পরিমাণের উপর। এই যে এই মুহূর্ত আর এই উপায়, ট্রেডিশনাল ইস্তাম্বুল নাইট লাইফ আজকে থেকে নেই, ঐতিহাসিকভাবেই এইভাবেই চলে যাচ্ছে। যখন এরা খাবার টেবিলে বসে, একদল গায়ক আসে, তারা নিজস্বভাবে পুঁথি গানের মতো করে তাদের থেকে নাম জিজ্ঞেস করে সাথে সাথে র্যাপ গান বানায়া গান করে, পাশাপাশি ট্রেডিশনাল মিউজিক আছে সেটাও করে, এবং লম্বা সময় ঢোল বাজাইতে থাকে যতক্ষণ পর্যন্ত সে টাকা না দেয় ঢোলের ভেতরে। বন্ধুরা দেখুন কি সুরের মূর্ছনা, সুরের লহরী বয়ে যাচ্ছে এখানে। ট্রেডিশনাল তাদের বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে কি দারুণভাবে বাজাচ্ছেন। এখানে যারা খেতে এসেছেন তাদেরকে আনন্দ দিচ্ছেন। এই আনন্দ দেওয়ার বিনিময়ে যারা এখানে বিনোদিত হচ্ছেন তারা অল্প কিছু টাকা দিয়ে থাকেন, আর এর মাধ্যমেই এখানকার যে মুহূর্তটা সেটা রঙিন হয়ে যাচ্ছে। কি দারুণ এক সুরের মূর্ছনা চারিদিকে ছড়িয়ে পড়ছেন, এবং প্রত্যেকেই খুব দুর্দান্ত এই যে ইনস্ট্রুমেন্টগুলো প্লে করছেন, তাদের ইনস্ট্রুমেন্টগুলো দুর্দান্ত দারুণ, এবং তারা প্রত্যেকেই দারুণ বাজিয়ে থাকেন, যেমন গানও করেন তেমন। প্রত্যেককেই মনে হচ্ছে একেবারে প্রফেশনাল হবেনই না বা কেন, এটা করেই কিন্তু তাদের জীবন চলে, এটা দিয়ে তাদের জীবনের জীবিকার চাকা ঘুরে। এখানে আসেন প্রত্যেক রাত্রে, এসে মানুষের কাছ থেকে যে টাকাগুলো তারা পান সেটা দিয়েই কিন্তু তারা সংসার চালান। এ কারণেই কিন্তু একেবারে সর্বোচ্চটা দিয়েই কিন্তু তারা তাদের এই সঙ্গীত বা এই যে মিউজিক এটা কিন্তু পরিবেশনা করে থাকেন প্রতি রাতেই। আসলে এখানকার রেস্টুরেন্টের খাবার যত মজারই হোক, এই গায়ক দল না থাকলে এখানকার নৈশভোজ পূর্ণতা পেত না মোটেই। মজাদার খাবার হিসেবে এখানে ঝিনুক খুবই জনপ্রিয়। গ্রাম বাংলার জলাশয়ে এমন ঝিনুক পাওয়া যায়। আমাদের দেশে এসব ঝিনুক হাঁসের খাবার হলেও মানুষের কাছে এখানে লোভনীয় খাবার।
ঝিনুকের ভেতর মশলা মাখানো চাল প্রবেশ করিয়ে গরম জলে সেদ্ধ করা হয়। এরপর ঝিনুকের খোলস খুলে অভ্যন্তরের উপাদানে লেবুর রস চিপে দিয়ে তা বিক্রি করা হচ্ছে। বন্ধুরা, জীবনের প্রথম শামুকে এভাবে ভাত প্রসেস করা হয়েছে, ঝিনুক আর কি, ঝিনুকে খাইনি কখনো, এই যে দেখুন প্রথম খাচ্ছি। জীবনে কখনো এগুলো খাবো চিন্তাও করিনি। রিফাতের পাল কিন্তু খেতে ইচ্ছে করছিল না আর কি, রিফাত জোর করলো তাই খেলাম, রিফাত খাওয়ালো এটা। আরেকটা আর খাবো না, তুমি খাও। বাংলাদেশ অভ্যস্ত না হয় আমার কাছে একেবারেই অরুচিকর মনে হলেও রিফাতের কাছে এ এক মজার খাবার। বলে রাখি, প্রতি পিস ঝিনুকের দাম 15 টার্কিশ লিরা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 50 টাকা। বন্ধুরা, এটার উপরে লেবু দেয়, বেশি পরিমাণে লেবু দেয়, মশলার ভাত, আর ভেতরে হচ্ছে ঝিনুকের ইটা। এবার আমরা চলে এসেছি ইস্তাম্বুলের বিখ্যাত ইস্তিকলাল স্ট্রিটে। দুই পাশে অটোমান সাম্রাজ্যের সময়ের সারিবদ্ধ ভবন তথা বিভিন্ন পণ্য সামগ্রীর মার্কেট, আর মাঝখানে সুপ্রশস্ত রাস্তা। এই রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামে প্রতিদিন। মধ্যরাত পর্যন্ত পর্যটক ও স্থানীয়দের আনন্দ আড্ডায় মুখর থাকে এই জায়গাটি। এখানে দেখুন, ক্লাব ফুটবলে বিজয়ের পর উদযাপন করছেন স্থানীয়রা। এখানে অনেক খাবারের দোকান রয়েছে। ব্যতিক্রমী ঢঙে টার্কিশ আইসক্রিম বিক্রির জন্য এই জায়গাটি প্রসিদ্ধ। আইসক্রিম বিক্রির বিষয়টিকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে টার্কিশরা। খাবারটাই শুধু মজার নয়, দোকানি ও ক্রেতার মধ্যে আইসক্রিম দেয়া নেয়ার খুনসুটি দারুণ উপভোগ্য। ইস্তাম্বুলে অবস্থানকালে প্রতি রাতেই আমি শহরে ঘুরতে বের হয়েছি। কখনো তুর্কিস্টের কর্ণধার আল মামুন ভাই, আবার কখনো বা ছোট ভাই রিফাতের সাথে বেড়ে পড়েছি এখানে ওখানে। কয়েক রাতের ধারণকৃত ভিডিও দিয়েই সাজিয়েছি এই পর্বটি। দিনের আয়া সোফিয়া তো দেখেছেন, এবার দেখুন রাতের চিত্র। এক সময়ের গির্জা এখন মসজিদে রূপান্তরিত হয়েছে। ইস্তাম্বুলের উত্থান পতনের ইতিহাসের জ্বলন্ত সাক্ষী এই স্থাপনাটির রাতের দৃশ্য দেখার স্বাদ মিটিয়েছেন মামুন ভাই। এখানে দাঁড়িয়েই দেখা যায় ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মস্কের মিনারো। আয়া সোফিয়া কমপ্লেক্সের ভেতরেই মধ্যরাতেও বিক্রি করা হচ্ছে বয়েলড কর্ন। শুনশান নিস্তব্ধতায় এমন একটি দোকান দেখে বেশ ভালো লাগলো। গরম পাত্রে রাখা ভুট্টা আর বাষ্পায়িত আবহ দারুণ লাগছে। এখানে বয়েলড কর্নের পাশাপাশি রোস্টেড কর্নও বিক্রি করা হচ্ছে। আর এই রোস্টেড চেস্টনাটগুলো খুবই মজার। গোটা ইস্তাম্বুলেই ব্যাপক জনপ্রিয় এই চেস্টনাট। আয়া সোফিয়া থেকে সুলতান আহমেদ এলাকায় অ্যাপার্টমেন্টে ফেরার পথে শুরু হলো ঝুম বৃষ্টি। রাত 1:30টার মতো বাজে ঘড়িতে। একটি দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে আমি আর মামুন ভাই উপভোগ করতে থাকলাম ইস্তাম্বুলের এক বৃষ্টিমুখর রাত। এত রাতেও এই বৃষ্টির মাঝে থেমে নেই মানুষের আনাগোনা। প্রিয়জনের সাথে ছাতা মাথায় ঘরে ফেরার এই দৃশ্যটা সত্যি অসাধারণ। এখানে এসে অনেক কিছুই তো দেখলাম। বৃষ্টি ভেজা ইস্তাম্বুল শহর দেখার সৌভাগ্যও হলো অবশেষে। এক দারুণ অভিজ্ঞতা। এদিন অ্যাপার্টমেন্টে ফেরার আগে ভেড়ার মাংসের শর্মা খেলাম আমি আর মামুন ভাই। ইস্তাম্বুলে অবস্থানের প্রতিটি রাতেই ঘুরে ফিরে হাজির হয়েছি বসফরাসের তীরে। এই বসফরাস প্রণালী বিভক্ত করেছে
এশিয়া ও ইউরোপ মহাদেশকে। রাতের বেলায় বসফরাসের উপর নির্মিত ব্রিজটি দেখতেও দারুণ লাগে। এই ব্রিজটি আবার সংযুক্ত করেছে এশিয়া ও ইউরোপকে। বসফরাসের তীরে হাঁটতে হাঁটতে মুখোমুখি হলাম এক গানের দলের। এই টার্কিশ তরুণদের গায়কিতে মুগ্ধ হলাম আমরা। সুমন 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 আজ রিফাতের জন্মদিন, এটা জানার সাথে সাথেই এ নিয়ে গান শুরু করলো তারা। তাদের টিপস দিয়ে খুশি করে আমরা বসফরাসের তীরে দাঁড়িয়ে ঐতিহাসিক স্থাপত্যগুলো দেখতে থাকলাম। রাতের বেলায় ক্রুজ শিপে চড়ে বসফরাসের জলে ভেসে বেড়ানোর মজাই আলাদা। বসফরাসে এলেই না ভালোভাবে চোখে ধরা দেয় আলোয় আলোয় উদ্ভাসিত রাতের ইস্তাম্বুল। রাতের বেলায় বসফরাসের বুকে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে ঐতিহাসিক এই মেইডেন্স টাওয়ারটি। এখানে ঘটে যাওয়া একটি সামুদ্রিক দুর্ঘটনার কারণে 18 শতকে অটোমান শাসকরা এই বাতিঘরটি স্থাপন করেছিলেন। জাহাজে ভেসে ভেসে আমি আর মামুন ভাই নৌবন্দরটি দেখে নিলাম। নতুন নতুন অনেক গাড়ি এখানে পার্ক করে রাখা হয়েছে। এছাড়া এই উপকূলে নোঙর করে রাখা হয়েছে বিশাল জাহাজ। কিছু মানুষ রাত দিন বসফরাসের উপর নির্মিত ব্রিজে দাঁড়িয়ে বড়শি দিয়ে মাছ শিকার করেন। ছোট ছোট কিছু মাছ ধরতে পেরেছেন অনেকেই। আমাদের চোখের সামনেই বড়শিতে ধরা পড়লো একটি মাছ, দারুণ লাগলো। ব্রিজের উপরেই মধ্যরাতে বিক্রি হচ্ছে কাবাব। এমন সুস্বাদু কাবাব তুরস্ক ছাড়া দুনিয়ার আর কোথাও সম্ভবত পাওয়া যায় না। আসলে এই কাবাবগুলো দিয়ে সাব স্যান্ডউইচ বানানো হচ্ছে। খাবারটি তৈরির প্রক্রিয়া দেখেই মনে হচ্ছে বেশ মজাদার হবে। এখানে ইচ্ছে করলে কাবাবের সাথে সামুদ্রিক মাছও খেতে পারবেন। কাবাব দেখেই ক্ষুধাটা বেড়ে গেল। বসফরাসের পাশেই একটি রেস্টুরেন্টে আমি আর মামুন ভাই বিখ্যাত কাবাব সহ বিভিন্ন ধরনের আইটেম দিয়ে জম্পেশ এক ডিনার সারলাম। শুনেছি বাতির নিচেই থাকে অন্ধকার, তেমনই এক দৃশ্য দেখে মনটা খারাপ হয়ে গেল। দেখুন শীতের রাতে 2 সন্তান নিয়ে ফুটপাতে কিভাবে রাত্রি যাপন করছেন এই সিরীয় নারী। হয়তো একসময় তাদের গাড়ি বাড়ি বিত্তবৈভব সবই ছিল, কিন্তু যুদ্ধের কারণে আজ তারা পথের ভিখারি। ভিন দেশে তাদের কি এক বিপন্ন জীবন। ইস্তাম্বুলের পথে ঘাটে এমন সিরীয় পরিবার দেখতে পাওয়া যায় অহরহ। সব মিলিয়ে আলো ঝলমলে রাতের ইস্তাম্বুল আসলেই অসাধারণ। ইস্তাম্বুলে ঘুরতে এলে এর রাতের সৌন্দর্য উপভোগ করতে ভুল করবেন না।